ভগবান রামের কাছে এটাই চাইছি, ওষুধ জাতির বিনাশ হোক আর কি ওয়েস্ট বেঙ্গলে। আমরা টাইম মেশিনে পৌঁছে গেছি সেখানে যেখানে রামচন্দ্র এই মুহূর্তে জন্মগ্রহণ করল, আর আকাশ থেকে সেই জন্যেই দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। তো সেই জন্যে যা কিছু শ্রেষ্ঠ সেটা নিয়ে যেমন তেমনি তিনি যে রাজ্যের যখন শাসন করেছেন সেটাও অসাধারণ, যার জন্যে রামযাজ্য কথাটা আমাদের মুখে মুখে ফেরে। ব্যাপারটা যে ঢিল চড়ে সে অসভ্য, পরিষ্কার কথা। একটা ধর্মীয় মিছিল যাচ্ছে, সেটাকে যদি ঢিল চড়ে, তার একটাই পরিচয়, সে অসভ্য, এবং তাকে জেলে ঢোকানো উচিত আমি মনে করি। দাদা, আমরা দেখছি আজকে যে রামনবমীর মিছিল, বারাসাত থেকে যে রামনবমীর মিছিল বেরোয়, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বারবারই বলে যে এই মিছিল নাকি জিহাদিদের মিছিল, এই মিছিল নাকি একেবারে গুন্ডা বাহিনীর মিছিল। কি বলবেন? দেখুন, কোন পার্টি কি বললো সেটা বড় বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব। এখানে কেউ গুন্ডা না, সবাই এখানকার সাধারণ মানুষ। আমরা এখানে সব সাধারণ মানুষদের নিয়েই আজ পুজোটা করছি, এবং আমি প্রত্যেককেই বলছি যে আপনারা পুজোয় আসুন, আনন্দ করুন। এখানে কেউ গুন্ডা না, কেউ মস্তান না, কেউ কিছুই না। এখানে একটাই কথা, আমরা সবাই মানুষ, এখানে আমরা সবাই রামের ভক্ত। তৃণমূল কংগ্রেস তো বারবারই আমরা দেখেছি রামনবমীর মিছিলে ঢিল ছোড়া থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করে থাকে, সেখানে দাঁড়িয়ে কি বলবেন? ব্যাপারটা যে ঢিল চড়ে সে অসভ্য, পরিষ্কার কথা। একটা ধর্মীয় মিছিল যাচ্ছে, সেটাকে যদি ঢিল চড়ে, তার একটাই পরিচয়, সে অসভ্য, এবং তাকে জেলে ঢোকানো উচিত আমি মনে করি। কিন্তু আমি একটা কথাই বলবো, আজকে যারা এইসব বাঁদরামোগুলো করছেন তারা ঠিক করছেন না, শুধরে যান, না হলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হয়ে যাবে। একেবারে এই যে রামনবমীর মিছিল আর মিছিলের আগেই বৃষ্টি, মিছিল তো এক প্রকার ভেস্তে গেল, যেটা তৃণমূল কংগ্রেস চেয়েছিল সেটা এক প্রকার সত্যি হয়ে গেল। কি বলবেন? না, বৃষ্টি হচ্ছে মানে এটা ভেস্তে যাচ্ছে নয়, এটা রামচন্দ্র আজকে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিন। আমরা টাইম মেশিনে পৌঁছে গেছি সেখানে যেখানে রামচন্দ্র এই মুহূর্তে জন্মগ্রহণ করল, আর আকাশ থেকে সেই জন্যেই দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। এবং অযোধ্যায় পৌঁছে গেছেন রাজঋষি বশিষ্ঠ, পৌঁছে গেছেন বিশ্বামিত্র মুনি, আর আকাশে যে সেই সপ্তঋষি তারাও চলে এসছেন রামচন্দ্রকে আশীর্বাদ করবেন বলে। এই একটা অসাধারণ মুহূর্ত। তো আচ্ছা, কি চাইছেন রামের কাছে আজকে, কি চাইছেন? রামের কাছে, রাম তো সততার প্রতীক, সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, সব কিছুর যেটা ভালো, সব কিছুর যেটা সুন্দর। মর্যাদা পুরুষোত্তম মানেই তো হচ্ছে যে উনি মনুষ্য কুলের মধ্যে শ্রেষ্ঠ। তো সেই জন্যে যা কিছু শ্রেষ্ঠ সেটা নিয়ে যেমন তেমনি তিনি যে রাজ্যের যখন শাসন করেছেন সেটাও অসাধারণ, যার জন্যে রামযাজ্য কথাটা আমাদের মুখে মুখে ফেরে। রামরাজ্য মানেই সেখানে রামরাজ্য মানেই সেখানে কারোর কোনো ক্ষোভ নেই, আর যদি থাকেও সেটা সে যথাযথভাবে যেমনভাবে তার প্রতিকার করা উচিত, ন্যায়সঙ্গতভাবেই তিনি প্রতিকার করেছেন। তো আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি এরকম একটা ন্যায় প্রতিষ্ঠার হওয়ার দিকে। এই যে নৈরাজ্য, এই যে দুর্নীতি, এই যে হত্যা, এই ধ্বংস, রাজ্যটা যেখানে গিয়ে থেমেছে, আমাদের রামের কাছে একমাত্র আমাদের প্রার্থনা যে এটার একটা সমূল বিনষ্ট হয়ে একটা নূতন দিনের, একটা নূতন ভবিষ্যৎ যেখানে বাঙালি এবং সমস্ত ভারতবাসী খুব ভালোভাবে বাঁচতে পারে, যেন জিহাদি বা সন্ত্রাস মুক্ত একটা ভারতবর্ষ বা বাংলা, যেখানে উন্নয়ন, সুখ, শান্তি হবে শেষ কথা। আচ্ছা, এই রামনবমীর মিছিল ঘিরে কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন রকম মত প্রকাশ করে থাকে। আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস ঢিল ছুঁড়েছে, আজও কিন্তু সেরকমই যদি কিছু করা হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী হবে? কেউ যদি ওষুধ জাতির পক্ষ নিয়ে সনাতনী অনুষ্ঠানে এই ধরনের কাজ করে থাকে, তাহলে ওষুধ বিনাশ হবে আগামী দিনে, ঠিক আছে? আর এখান থেকেই শুরু, এটাই ওষুধ জাতির লাস্ট আর কি, শেষ সময় চলে এসছে, এটাই বলবো আর কি। জয় শ্রীরাম। ভগবান রামের কাছে আজকে কি চাইছেন? ভগবান রামের কাছে এটাই চাইছি, ওষুধ জাতির বিনাশ হোক আর কি ওয়েস্ট বেঙ্গলে। আর শেষ সময় চলে এসছে, এটা মানুষ বুঝে গেছে, সনাতনীটা সবাই বুঝে গেছে, সবাই এক হয়েছে, আর এটা আগামী দিনে অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে? এটুকুই বলার।